এই মুহূর্তে সবথেকে বড় খবর, ইভিএম নিয়ে সবথেকে বড় পদক্ষেপ নিয়ে নিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটের আগেই বদলে গেল সব হিসেব। কপাল পুড়ল রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে বিশেষ রণকৌশল ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অসম এবং পুদুচেরিতে ভোট গ্রহণের দিন ঘোষণার পর এবার স্বচ্ছতা বজায় রাখতে ইভিএমের র্যান্ডমাইজেশনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কমিশন জানিয়েছে, অসম, কেরালা, পুদুচেরিতে প্রথম দফার র্যান্ডমাইজেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা স্তরের গুদাম থেকে ইভিএমগুলিকে বিধানসভা ভিত্তিক ভাগ করার এই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা। জেলা নির্বাচনী আধিকারিকেরা ইভিএম ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই তালিকা চূড়ান্ত করেছেন। পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখতে রাজনৈতিক দলগুলোর হাতে সংরক্ষিত ইভিএমের তালিকা তুলে দেওয়া হয়েছে। আপাতত এই যন্ত্রগুলি কড়া নিরাপত্তা বিধানসভার ভিত্তিক স্ট্রং রুমে রাখা হবে। পরবর্তীতে প্রার্থী তালিকা চূড়ান্ত হলে দ্বিতীয় দফায় র্যান্ডমাইজেশন করে যন্ত্রগুলি নির্দিষ্ট পোলিং স্টেশনে পাঠানো হবে। কমিশনের এই পদক্ষেপে ভোটের আগে ইভিএম নিয়ে জল্পনার অবসান ঘটবে বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই জিনিস হবে কয়েকদিনের মধ্যে। সেক্ষেত্রে যে ছাপ্পা বা ইভিএম কার্যকর হচ্ছে না বা ইভিএম লুটের যে সম্ভাবনা থাকে সেটাও অনেকটা কমানো যাবে বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকেরা। আপনাদের কি মনে হয়? মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান।